সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের ম্যাথমেটিক্যাল সলিউশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমি নিখিল মহন্ত। তো সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো এসো, আজ আমরা বীজগণিত রাশিমালার অনুশীলনের 4.2-এর ভাগ অঙ্কগুলোর সমাধান করার চেষ্টা করব। তো এসো আমরা এক নজর অঙ্কগুলো দেখে নিই। দেখো, এখানে বলা হয়েছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। তো দেখো এখানে দেখো 1 নম্বর অঙ্কের প্রথম রাশি হলো 45a⁴, আর দ্বিতীয় রাশিটা আছে এখানে 9a²। তাহলে আমাদের এই প্রথম রাশিকে এই দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে। তো এসো আমরা ভাগগুলোর সমাধান করি। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে 9a² দিয়ে আমাদের 45a⁴কে ভাগ করতে হবে। তো প্রথমে আমরা এই সংখ্যা দিয়ে সংখ্যাটাকে ভাগ করি। তো দেখো 9, এখানে 9 দিয়ে যদি আমরা 45কে ভাগ করি, তো তোমরা এটা শুধু যদি 9 দিয়ে 45কে ভাগ করতে বলা হয়, তো এটা খুব সহজেই তোমরা ভাগ করতে পারবে। 9 45-এর মধ্যে কতবার যায়? 5 9 45, 5 বার। আচ্ছা, এখন 9-এর সাথে কি আছে? a², আর এখানে 45-এর সাথে a4 আছে। তাহলে a² দিয়ে a4কে ভাগ করলে কতবার যাবে? a² বার যাবে। অর্থাৎ আমাদের এটা হলো ভাজক আর এটা ভাগফল। তোমরা জানো যে ভাজক এবং ভাগফলের গুণফলই হয় ভাজ্য। দেখো 9 আর 5 গুণ করলে 5 9 45, a² আর a² গুণ করলে a4 হয়। তো এখন আমরা কি করব? 5 9 45, এখানে 45 লিখব, আর a² a4 আমাদের মিলে গেছে। তো তোমরা জানো যে ভাগ অঙ্ক করার পর কি করতে হয়? আমাদের বিয়োগ করতে হয়। তো বিয়োগ অঙ্কে তোমরা ক্লাস 6-এ শিখে এসেছো যে বিয়োগ করার সময় আমাদের কি করতে হয়? নিচের রাশিগুলোর চিহ্ন পরিবর্তন করতে হয়। তাহলে এই 45a⁴-এর এখানে চিহ্নটা পরিবর্তন করে দিবে। কি আছে? উপরে প্লাস আছে, নিচে মাইনাস করে দিবে। তাহলে 45a⁴ থেকে 45a⁴ যদি আমরা মাইনাস করি, তাহলে কিছুই থাকে না, থাকে কি? 0। তাহলে আমাদের নির্ণয় ভাগফল কত হবে? 5a²। এভাবে লিখে দিবে নির্ণয় ভাগফল 5a²। তো আশা করি বুঝতে পেরেছ। তো আমি এই অঙ্কটাকে আর একটু অন্যভাবে একটু সমাধান করে বুঝিয়ে দিচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমরা এভাবে এর সমাধান করতে পারবে। যেমন 45 কাটাকাটি তো বোঝো, 9 দিয়ে 45কে ভাগ করো, নাহলে এটাকে এভাবেও লিখতে পারো, 45 ভাগ 9 গুণন। আলাদা করে নিলাম, মানে সংখ্যাগুলো আলাদা করলাম, আর এখানে অক্ষর প্রতীকগুলো আলাদা করে দিলাম, a4a²। তো দেখো 9 দিয়ে 45কে ভাগ করলে 5 বার যায়। আর এখানে তোমরা অবশ্যই ক্লাস 6-এ সূচক অঙ্ক শিখে এসেছো, সরল সূচক। তো এখানে দেখো উপরে এ নিচে এ, এটা হলো বেস, ভিত্তি। এই দুটো হলো ভিত্তি, আর এই বেজের উপর যেটা আছে এটাকে বলা হয় এক্সপোনেন্ট, অর্থাৎ সূচক বা পাওয়ার বা ঘাত, যেটাই বলো। এটাকে ঘাত বলা যায়, পাওয়ার বলা যায়, সূচকও বলা যায়। তো বেসগুলো যখন কমন আসে, ধরো এই এ আর এ দুইটাই এ মিলা এই ভিত্তিটাকে আমরা কমন নিলাম, তাহলে পাওয়ারগুলো কি হবে? বিয়োগ হবে। কেন বিয়োগ হবে? কারণ ভাগের সময় এদের সূচকগুলো বিয়োগ হয়, 4 বিয়োগ 2, আর গুণের সময় হয় যোগ। তো এখানে যেহেতু ভাগ অবস্থায় আছে, তাহলে পাওয়ারগুলো আমরা কি করব? বিয়োগ করব, 4 বিয়োগ 2। তাহলে দেখো 4 থেকে 2 বাদ দিলে 2, দেখো 5a² হয়ে গেছে। এইটাই আমাদের এখানে করব। তো আমরা এভাবে না করে এভাবে করাটাই উত্তম হবে, কারণ আমাদের বোর্ড বইয়ে এভাবেই দেখানো হয়েছে। সো আমরা এভাবেই করার চেষ্টা করব, তাতে ভালো হয়। আর এটা যে ভুল তা না, এটাও সঠিক। এভাবে করলে সবচেয়ে ভালো হয়, মানে বোর্ড বইয়ের আলোকে হয়। তো তোমরা এভাবেই চেষ্টা করবা। তো এবার আমরা 2 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব।
তো শিক্ষার্থী বন্ধুরা 2 নম্বর অঙ্কটা তুলে নিয়েছি। দেখো, তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে খেয়াল করবে আগের অঙ্কে কিন্তু প্লাসে প্লাসে প্লাস মিলে গিয়েছিল, কিন্তু এবার কিন্তু ভেজাল আছে, সামনে একটা মাইনাস আছে। এই মাইনাসকে মিল করতে গেলে আমাদের এখানে মাইনাস দিতে হবে, কারণ ভাজক এবং ভাগফলের গুণফলই ভাজ্য হয়। তাহলে ভাজ্যটা আমাদের মিল করতে হবে। তাহলে এখানে যেহেতু প্লাস আছে, এখানে আমরা যদি একটা মাইনাস দিই, তাহলে প্লাস আর মাইনাসে মাইনাস মিলে গেল। এখানে 3 আছে 24-এর মধ্যে, 3 আসছে 24, 8, 24 মিল হয়ে গেল। এবার দেখো এ স্কোয়ার দিয়ে এ 5, এখানে যেরকম 2 আর 2 এ 4, এই দুটো কিন্তু যোগ হবে, পাওয়ারগুলো যোগ হয়, পাওয়ারগুলো যোগ হয়ে এটার সাথে মিল হবে। তাহলে এখানে যদি আমি এ স্কোয়ার দিই, তাহলে স্কোয়ার আর স্কোয়ার 4 হয়, কিন্তু আছে 5, আমাদের কি করতে হবে, 3 দিতে হবে। তাহলে 3 আর 2 5, এ পাওয়ার 5। আশা করি বুঝতে পেরেছ। এরপর কি করতে হবে, চিহ্ন পরিবর্তন, মাইনাস আছে প্লাস, আগের অঙ্কে দেখো প্লাস ছিল মাইনাস দিছি। এবার আমরা কি করবে, যোগ বিয়োগে এটা কাটা, অর্থাৎ শূন্য হয়। নির্ণয় ভাগফল এটা লিখে দেবা। তো আশা করি বুঝতে পেরেছ। না বুঝতে পারলে কমেন্ট করে জানাবে। 3 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এবার সামনেই মাইনাস আছে, তাহলে আমরা কি করব, এই প্লাস মিল করতে গেলে এখানে আমাদের আরেকটা মাইনাস দিতে হবে। তাহলে মাইনাস আর মাইনাস প্লাস হয়। সব সময় আবারও বলতেছি, এই ভাগফল এবং ভাজকের গুণফলে ভাজ্য হয়, মানে এই পাশে যে ভাজকটা থাকবে আর ভাগফল থাকবে, দুটার গুণফল যেন এটা মিলে যায়। তাহলে মাইনাস আছে, মাইনাস দিলাম, তাহলে প্লাস হলো। তাহলে প্লাস চিহ্ন দেওয়া লাগে না। 6 দিয়ে 30-কে ভাগ করলে 5 6 35। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এবার দেখো 5 6 30 লিখলাম, এখানে এ স্কোয়ার আছে A4, তাহলে বুঝতে পেরেছ কি দিতে হবে, স্কোয়ার দিতে হবে, স্কোয়ার স্কোয়ার A4। এক্স দিয়ে এক্স কিউব ভাগ করলে এক্স স্কোয়ার, অর্থাৎ এখানে 2, এখানে নাই, নাই মানে 1, এখানে এক্সের উপর 1 পাওয়ার ধরতে হবে। তাহলে এখানে এক্সের এক্সের 2 আর এখানে 1, তাহলে 2 আর 1 3, এই 3 মিলে গেল। এবার কি করবে তোমরা, চিহ্ন পরিবর্তন করবে, 0 দিয়ে দেবে। নির্ণয় ভাগফল -5 a স্কোয়ার এক্স স্কোয়ার। তো এসো এবার আমরা 4 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। তো এসো আমরা 4 নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করি। এখন মনে হয় তোমাদের একটু বুঝতে পেরেছো, যেহেতু 1 2 3 তিনটা অঙ্ক করেছি, এখন আস্তে আস্তে সহজ হবে। তো দেখো 4 28-এর মধ্যে কয়বার যায়, নিশ্চয়ই তোমরা জানো, 7 বার, 7 লিখবো। আর প্রথমে আগে বলি, আবার বলি, এখানেও প্লাস আছে, এখানেও প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস হয়, আমার এখানে কোনো চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই। তাহলে 4 7 28 মিল হয়ে গেল, লিখলাম। এক্স দিয়ে x4 ভাগ করলে x কিউব দিতে হবে, 3 আর 1 4 হচ্ছে। এবার আসো ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই কিউব, তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো এখানে কি দিতে হবে, ওয়াই, কারণ ওয়াইয়ের উপর 1 পাওয়ার ধরে নেবে, আর এখানে 2 পাওয়ার 3 পাওয়ার। আগে x4টা লিখি, এখানে 3 আর 4, আর ওয়াইয়ের তাহলে কি দাঁড়াচ্ছে 3, মিলে গেল। জেডের উপর 1 পাওয়ার আছে, এখানে 2 পাওয়ার, তাহলে শুধু জেড যদি দেই, তাহলে জেডের উপর 1 পাওয়ার ধরো, এখানে 1 পাওয়ার, এই হলো জেড পাওয়ার 2। নিশ্চয়ই বুঝতে পেরেছ। তাহলে হয়ে গেল আমাদের। এরপর আমরা পরবর্তী অঙ্ক নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এবার আমরা কি করব, এখানে প্লাস, এখানে তো মাইনাস মিল করতে হবে, তাহলে এখানে যদি আমি মাইনাস দিই, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়, আছে কিন্তু মাইনাস, তাহলে আমার এখানে প্লাস বার দিতে হবে, প্লাস প্লাস চিহ্ন দেওয়া লাগে না, প্লাস মাইনাসে মাইনাস। 4 দ্বারা 36 ভাগ করলে নিশ্চয়ই বুঝছো, 4 9 36, 9 বার। এ দেয় এ কিউব ভাগ করলে এ স্কোয়ার, অর্থাৎ 2, এটি 1 ধরবা, 3 হয়ে গেল, 36 লেখো আগে, এ পাওয়ার 3। তাহলে এখানে এ স্কোয়ার আর এ 1 ধরো, তাহলে 3 হলো। এবার মিল করো ওয়াই, তাহলে ওয়াই যদি মিল করতে চাও, তাহলে ওয়াই, এখানে আছে ওয়াই আর এখানে ওয়াই স্কোয়ার, তাহলে এখানে কি করতে হবে, ওয়াই দিতে হবে, ওয়াইয়ের 1 আর ওয়াইয়ের 1, 1 একে ওয়াই 2। আচ্ছা, তারপরে জেড দিয়ে ভাগ করতে গেলে জেডের কি, জেডের স্কোয়ার দিতে হবে, তাহলে জেডের 2 পাওয়ার, এটি 1 পাওয়ার, জেড পাওয়ার 3। এখানে ভয় পাওয়ার কিছু নাই, যে হয়তো এখানে ভাববে যে ওয়াই আগে আছে, জেড পরে আছে, এখানে জেড আগে,
ওয়াই পরে, কোনো সমস্যা নেই। তুমি যেভাবে লেখো না কেন সমস্যা নেই, কারণ এরাও প্রত্যেকেই গুণ অবস্থা আছে, এরাও গুণ অবস্থা আছে, কোনো সমস্যা নেই। চিহ্ন পরিবর্তন শূন্য হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা 6 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, আবারও এখানে প্লাস দিলে প্লাস আর মাইনাসে মাইনাস। এটা আসলে বুঝতে পেরেছ যে 2 22-এর মধ্যে 11 2 22 মিলে গেল। এক্স পাওয়ার 1 আছে, এখানে 3 মিল করতে হবে, তাহলে এক্স এর 2 দিতে হবে, মানে 2 আর 1-এ 3। তাহলে ওয়াই আছে, ওয়াই শুধু ওয়াই এর দরকার, মানে ওয়াই এর 1, এখানে 1, ওয়াই পাওয়ার 2 মিলে গেল। জেড আছে, এখানে যদি আমরা জেড দিই তাহলে 1 আর 1-এ 2, জেড এর বেশি হয়ে যাবে, মানে জেড এর প্রয়োজনই নেই, এখানে শুধু জেড লিখবো, মানে জেড কে জেড মিলাই গেছে যেহেতু। এই হলো চিহ্ন পরিবর্তন, আমাদের হয়ে গেল 0। এরপর দেখো 7 নম্বর অঙ্কে কি বলা হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এবার আমরা 7 নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব। তো 7 নম্বর অঙ্কে কি বলা হয়েছে? 7 নম্বর অঙ্কে বলা হয়েছে দেখো, এখানে কিন্তু 2টি পদ, আমরা 6 পর্যন্ত অঙ্ক করে আসলাম, এগুলো সবগুলোতে একপদী রাশি দ্বারা একপদী রাশিকে ভাগ করেছি। এবার একপদী রাশি দ্বারা 2 পদী রাশিকে ভাগ করব। ভয়ের কিছুই নাই, খুব সহজ ব্যাপার। মনে করো এই রাশিটা নাই, শুধু এক পদই আছে, সেটা মনে করো আগে ভাগটা করো। এটা দিয়ে এটাকে ভাগ করলে আমাদের এর সহগ কিন্তু 1 আছে, তাহলে এখানে 3 বার দেব। 3 আর 1 মানে 3 আর 1, 3 কে 3 মিলে গেল। এবার এ স্কোয়ার দিয়ে এ কিউবক মিল করতে গেলে এ দিতে হবে, মানে এখানে 2, এখানে 1, 3, এখানে বি স্কোয়ার তো মিলাই গেছে, বি স্কোয়ারকে বি স্কোয়ার, মানে এখানে বি দিলেই বেশি হয়ে যাবে, অমিল হয়ে যাবে, তাহলে এটা আমাদের মিলে গেছে। আচ্ছা, তাহলে চিহ্ন পরিবর্তন করে দিবে, দিলে পরে কি এটা কাটা, আমাদের এটা কি করবো এখন, এটাকে কিন্তু হয়ে গেছে অলরেডি। দেখো যেহেতু আমাদের 2 পদই, তাহলে এক পদকে আমাদের ভাগ করা হয়ে গেছে। এবার দ্বিতীয় পদ যেটা আছে সেটা নামায় নিয়ে আসো। তাহলে নামায় নিয়ে আসার পরে এবার কি করবা, আবার মনে করো এটাকে ভাগ করবা, তাহলে মাইনাস দিলে পরে এই যে প্লাস মাইনাসে মাইনাস মিলে হয়ে গেল। এখানে 2 বাদ দিলে 2 1-কে 2 মিলল, এখানে এ স্কোয়ার তো মিলাই গেছে, কিছু করা যাচ্ছে না। বি স্কোয়ারটা মিলেনি, তাহলে এখানে একটা বি দিলে বি এর 1 আর বি এর 2, বি এর 3 মিলে গেল, চিহ্ন পরিবর্তন করে দিবে, 0 হয়ে গেল। নির্ণয় ভাগফল আমাদের এটা। আশা করি বুঝতে পেরেছ। তো এরপর আমরা 8 নম্বর অঙ্ক সেমভাবে করার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, আবার আমরা 8 নম্বর অঙ্কে কি বলা হয়েছে দেখো, 9 দিয়ে 36 ভাগ করলে কয়বার দেয়? তোমরা জানো যে 9 দিয়ে 36 ভাগ করলে 4 নং 36 4 বার দেয়, অর্থাৎ 4। এই 4 নং 36 লিখলাম। এক্স স্কোয়ার দিয়ে এক্স 4 ভাগ করলে এক্স কিউব দিতে হবে, মানে 3 আর 1-এ 4, এক্স পাওয়ার 4 হয়ে গেল। এবার ওয়াই দিয়ে ওয়াই কিউব কাজ করতে গেলে কি করতে হবে, ওয়াই কত দিতে হবে, 2, মানে 2, এখানে 1 ধরবো, 3। আচ্ছা, আমাদের এখন কি করবা, এটা তো কাটা গেল, এটাকে নামায় নিয়ে আসবা, তাহলে প্লাস চিহ্ন দেওয়া লাগে না, তাহলে প্লাস কেটে দিতে পারো, প্লাস চিহ্ন দেওয়ার দরকার নেই, দিলেও সমস্যা নেই, কেটে দিলেও সমস্যা নেই। তো দেখ, এখানে প্লাস দেওয়ার দরকার নাই, হঠাৎ করে লিখেছি। তো এখানে দেখো এবার কতবার দেয়, এখানেও প্লাস, এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তাহলে এবার 9 দিয়ে 9-কে ভাগ করলে 1 বার দেয়, মনে করো 1, তো 1 লেখার প্রয়োজন নাই, 9-9-কে 9 তো মিলেই গেছে। এক্স দিয়ে এক্সএস 5 ভাগ করতে গেলে, এক্সএস 5 মিল করতে গেলে, 5 মিল করতে গেলে এক্সের 4-এর দরকার, তাহলে 4 আর 1-এ 5। এবার ওয়াই কিভাবে মিল করবা, ওয়াই একটা আছে আর একটা দিতে হবে, এই হলো একটা দিলে হচ্ছে ওয়াই 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 স্কোয়ার মিলে গেছে। তাহলে এই চিহ্ন পরিবর্তন করে দিবে, আর এই চিহ্ন দেওয়ার দরকার নেই, হয়ে গেল। এরপর আমরা 9 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, 9 নম্বর অঙ্কে কি দেওয়া আছে, এখানে প্লাস মিল করতে গেলে এখানে একটা মাইনাস দিতে হবে, মাইনাস আর মাইনাসে প্লাস, তাহলে এ কিউব মিলে গেছে, এখানে দিতে হচ্ছে না। তো বি কিউবটা মিলে না, এখানে বি 4 আছে, তাহলে কি করা দরকার, একটা বি দিতে হবে, তাহলে বি কিউব আর বি
মানে 1 পাওয়ার, এই হলো বি পাওয়ার 4। তবে যেহেতু 8টা অঙ্ক করে দিয়েছি এখানে, 9 নম্বর অঙ্ক, আগের অঙ্কগুলো ভালোভাবে দেখতে মানে যদি দেখে থাকো তাহলে নিশ্চয়ই এটা সহজ হবে তোমাদের কাছে। তাহলে এখানে চিহ্ন পরিবর্তন করে দিবে, এটা কাটা, এটা নামে নিয়ে আসো, 3a পাওয়ার 7 b পাওয়ার 7। এবার দেখো মাইনাস আছে তাই না, এখানে প্লাস দিতে হবে, প্লাস আর মাইনাসে মাইনাস, তাহলে এখানে 3 মিল করতে গেলে এখানে 3 দিতে হবে, মানে 3 দিতে হবে, 3 কে 3, এর 3 আছে, এর 7 আছে, তাহলে এর 4 পাওয়ার দরকার, মানে 4 আর 3 7। বি এর এখানে 3 আছে, তাহলে বি এর কত দিতে হবে, বি এরও 4 দিতে হবে, মানে 4 আর 3 7, বি এরও 7। এ হয়ে গেল তোমাদের চিহ্ন পরিবর্তন হয়ে গেল। এরপর আমরা 10 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো 10 নম্বর অঙ্কটা সমাধান করি। এই প্লাসে প্লাসে প্লাস প্লাস চিহ্ন দেওয়া লাগবে না, 3 দিয়ে 6কে ভাগ করলে 3 দুগুণে 6, 2, 6 মিলল। এ স্কোয়ার আছে, এ 5, তাহলে এ 3 দিতে হবে, 3 আর 2 এ 5, অর্থাৎ এ 5 মিলে গেল। বি স্কোয়ার, এখানে বি 3, তাহলে বি বার দাও, বি এর 1, বি এর 2, বি এর 3 মিলে গেল। চিহ্ন পরিবর্তন, এটা কেটে গেল, এটা নামে নিয়ে আসবা। আচ্ছা, এবার মাইনাস মিল করতে গেলে এখানে মাইনাস দিতে হবে, প্লাস মাইনাসে মাইনাস, 3 দিয়ে 9কে ভাগ করলে 3 3কে 9, এখানে 3, অর্থাৎ 3 3, 3 3কে 9, এই 9 মিলে গেল। এ স্কোয়ার আছে, এ কিউব, তাহলে কি করতে হবে, একটা এ দিতে হবে, মানে এর 1 আর এর 2, এর পাওয়ার 3। বি এর 2 আছে, 4 মিল করতে গেলে এখানে বি এর 2 দিতে হবে, তাহলে 2 2 4 হয়ে গেল। তো আশা করি সবাই বুঝতে পেরেছ। তো আজকে আমরা 10 নম্বর পর্যন্তই করব। সকলে ভিডিওটা ভালোভাবে দেখবে, বোঝার চেষ্টা করবে, বুঝতে না পারলে কমেন্টস করে জানাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।